नमस्कार बंधुरा पूजा किचन ब्लग्स समस्त बंधुদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আমি তো এখন বাবার বাড়িতে এসেছি, বেশ কয়েকদিন ভিডিও দিইনি একটা অসুবিধার কারণের জন্য। আজকে এখানে রান্না হবে, দেখুন এই যে পটলের ভাজা হবে, মশলা দিয়ে পটল ভাজা হবে। পটলটা কেমন কেটেছি দেখুন বন্ধুরা। আর এই যে ভেন্ডি ভাজা হবে, আর আছে আলু বেগুন, আর এই যে দেখুন লম্বা লম্বা করে আলু বেগুন আর উচ্ছে সব কাটা হয়েছে। ভোলা মাছ দিয়ে আলু বেগুন আর উচ্ছে দিয়ে একটা তরকারি হবে, আর থাকবে চিকেনের কারি। আপনারা প্লিজ তখন থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। উনান তো মা জ্বালিয়ে দিয়েছে, মা যে ভাতটা বসিয়ে দিয়েছে। আমি এখানে সবজিগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নার কাছে যাব। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। মা মাছগুলো আগে গুছিয়ে দিয়েছিল। আমি ঢেঁড়সের মধ্যে লবণ আর পটলের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একসঙ্গে। প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডি ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো। নামিয়ে নিলাম। এবার আমি পটলগুলো ভাজবো। আজকে একদম মশলাদার পটল ভাজা হবে। পটলগুলো দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে পটলটা ভালো করে একদম সেদ্ধ হয়। পটলগুলো উল্টে দিলাম, একদম লাল লাল হয়েছে, অবশ্যই ভালো করে লাল লাল করে এইভাবেই ভাজবো। একটু বাটি দিয়ে চাপ দিয়ে ভাজবো। আর এরকম উল্টে পাল্টে আগে একটু চাপ দিয়ে ভালো করে আগে ভেজে নিতে হবে, তারপর বাকি মশলা দিতে। পটলের দুদিকে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ভালো করে পটলটা ভাজতে হবে আরও একটু, যাতে মশলাটাও ভাজা হয়ে যাবে, দিলে খেতে বেশ ভালোই লাগবে। আর এই ঝাল ঝাল পটল ভাজা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবো। পটল ভাজা একদম রেডি, এবার নামিয়ে নিচ্ছি। বাবা চিকেন নিয়ে চলে এসছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাংসের জন্য আলুটা ভেজে নেব। এখানে আলু দিয়ে দিলাম, লবণ দিয়ে আলুটা ভাজবো। আর আমি ভোলা মাছের তরকারিটা করে নেব উচ্ছে আলু বেগুন দিয়ে। বাবা এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নেবে, বাবা আজকে রান্না করবে চিকেন। আর বাবার হাতে চিকেন কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ। লবণ দিয়ে আলুটা একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। বাবা এদিকে একদম একটা পিস করে ভালো করে একদম জলের মধ্যে ধুয়ে নিচ্ছে। এই যে ভালো করে একদম চিকেনগুলো সব ধুয়ে নিলে তারপর মশলা মাখাবে। চিকেন একদম ভালো করে ধুয়ে নিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, অল্প একটু পেঁয়াজ কুচি, আদা বাটাতে দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সরিষার তেল। এবার ভালো করে একদম চিকেনটা মাখিয়ে নিচ্ছে। আর এদিকেও চিকেনের আলু ভাজা হয়ে গেছে,
নামিয়ে নেব। ভোলা মাছের তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা উচ্ছে মা কেটেছে, এই উচ্ছেটা আগে ভেজে নেব। কড়াইতে অল্প তেল আছে, এই তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। উচ্ছেটা আগে একটু ভেজে নেব, তাহলে তেতোটা কম হবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব, একটু 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একদম হালকা করেই ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার এখানে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এখানে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তরকারিটা একদম খুব ভালো করেই ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে একদম পুরো আরেকটু ফুটিয়ে পুরো একদম গায়ে গায়ে করে নেব, তারপর নামিয়ে নেব। তরকারিটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই ভালো করে একদম পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা রান্না হবে, এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। চিকেনটা কিন্তু বাবাই রান্না করবে, আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যায়। কড়াইতে চিনি দিয়ে দিয়েছে, এবার শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে, একদম ব্রাউন কালার করে পুরো ভেজে নেবে। পেঁয়াজ একদম পুরো ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিয়েছে, খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়েও আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেবে। এখন কিন্তু বাবা হলুদও দেয়নি, রসুনও দেয়নি, বাবা একটু অন্যরকমভাবে রান্না করে, কিন্তু ভীষণ টেস্টি হয় চিকেনটা খেতে। দেখুন মশলাটা ভালো করে কষালো, এবার দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কা বেশি পরিমাণেই লাগছে, কারণ চিকেনটা অনেকটা আছে, বেশ লঙ্কা দিলে একটু ঝাল ঝাল চিকেন খেতে আমরা খুব পছন্দ করি। এবার অল্প একটু জল দিয়ে দিল, দিয়ে এখন এই লঙ্কা আর আদাটাও কষাবে ভালো করে, খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এতক্ষণ থেকেই দেখুন এই যে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে, আর এত সুন্দর একটা কালার এসছে। এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আরও ভালো করে কষিয়ে নিচ্ছে একদম। এবার দিয়ে দিচ্ছে সবশেষে, কিন্তু দিয়ে দিল রসুন, থেতো করে রাখা রসুন। এই থেতো করে রাখা রসুন দিয়েই একদম অল্প একটু জল দিয়ে মশলাটা একদম ভালো করে কষাবে। তবে জল দেওয়ার আগেও রসুনটা একটু ভালো করে ভেজে নিল। এবার এই যে প্লেটের মধ্যে সব মশলা বাটা ছিল, সেটা একটু ভালো করে ধুয়ে জল দিয়ে দিল। এবার একদম পুরো ভালো করে কষাবে, একদম ভালো করে তেল ছাড়া পর্যন্ত। মশলা একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন এই যে পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার মশলা মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিল কড়াইতে। মশলাটা তো খুব ভালো করে একদম কষানো হয়েছে, এবার চিকেনটা দিয়ে দিল। এবার ঢাকা দিয়ে দিয়ে একদম ভালো করে কষাবে। এটা যেহেতু দেশি চিকেন, একটু কষাতেই হবে, একটু সময় নিয়ে।
অনেকটা চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে, এই জলেরই কষানো হয়ে যাবে একদম সুন্দর। ভেজে রাখা আলু এবার দিয়ে দিলাম। মা আলু একটা ছোট করে কেটেছে, একটা বড় করে কেটেছে। ঢাকা খুলে বেশ কয়েকবার নাড়াচাড়া করে অনেকবার কষিয়ে নিচ্ছে। কষাতে আর একটু অল্প একটু বাকি আছে, তবে অনেকটা পরিমাণে তেল কিন্তু ছেড়েছে। এই যে এত সুন্দর কালারও এসছে আর এত ভালো গন্ধ বেরোচ্ছে, দেখলেই খেতে ইচ্ছে। চিকেন একদম কষানো রেডি। এবার এখানে বাবা উষ্ণ গরম জল দিয়ে দিল। আমি কষা খাবো বলছিলাম, কষা কিছুটা বের করে রেখেছে, খাবো, একটু টেস্ট করব। এবার ভালো করে একদম ফোটাতে হবে। ওই বাবু উঠায় গরম। একদম পুরো হয়ে গেছে চিকেন। হেভি টেস্টি হচ্ছে। তরকারি একদম হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে, গরম মশলার গুঁড়ো। সবাই খেতে বসে গেছে। এবার এই যে ভাজা দিয়ে খাচ্ছে এখন সমৃদ্ধ। সমৃদ্ধ ভাজা আর চিকেন নিয়ে নিয়েছে, আর মাছের তরকারি নেয়নি। আমি ভেড়ু ভাজা শেষ করেছি, পটল ভাজা দিয়ে খাচ্ছি। বাবা এখন নোনা মাছের তরকারি খাচ্ছে, ভোলা মাছ দিয়ে, উচ্ছে আলু বেগুন দিয়েছে, একদম পুরো মাখা মাখা তরকারি। রান্নাটা বন্ধুরা দেখুন, বাবা একটা পা নিয়ে নিয়েছে। রান্নাটাও খুব দারুণ হয়েছে একবারে। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে।